একটি হচ্ছে শিক্ষানবিশ ভাতা আর একটি হচ্ছে শিক্ষানবিশ সালামি। এই দুইটি বিষয় নিয়ে আমরা সাধারণত সমস্যায় পড়ি। কোনটি আমাদের জন্য আয় আবার কোনটি আমাদের জন্য ব্যয়। এখানে ভালো করে মনে রাখেন, শিক্ষানবিশ ভাতা, এই যে শিক্ষানবিশ ভাতা আছে এটি আপনার জন্য একটি ব্যয়। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এটি আমার জন্য কি ব্যয়? এটা আমার জন্য একটি অন্যান্য ব্যয়। ভালো করে মনে রাখেন, শিক্ষানবিশ ভাতা আপনার জন্য একটি অন্যান্য ব্যয়। আরেকটি আছে আমাদের জন্য শিক্ষানবিশ স্যালামি। এই শিক্ষানবিশ স্যালামি এটা আমাদের জন্য একটি আয়। কি আয়? অন্যান্য আয় বা অপরিচালন আয়। যে শিক্ষানবিশ স্যালামি আপনার জন্য আয় এবং শিক্ষানবিশ ভাতা আমার জন্য একটি ব্যয়। এখন বুঝি, কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাব। সেজন্য সহজ একটি টেকনিক হচ্ছে, আপনি যখন ঈদের সময় কারো নিকট থেকে স্যালামি পান তাহলে অবশ্যই আপনার কাছে টাকা আসে। সেই হিসাবে আপনি মনে রাখতে পারেন স্যালামি মানে আপনি পেয়েছেন, এটি আপনার জন্য আয় হয়েছে। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু শিক্ষানবিশ স্যালামি আমার জন্য আয়, এটি অবশ্যই আমিলের ক্রেডিট দিকে যাবে। এরপরে ভাতা যেহেতু আমাদের জন্য ব্যয়, এটি অবশ্যই আমিলের ডেবিট দিকে চলে যাবে।